প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন এবং ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালী সুজনের কাছে। সুজন, শিক্ষকদের কর্মবিরতি সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, কি কি খবর রয়েছে আপনার কাছে? ইশরাত, যেমনটি বলছিলেন যে শিক্ষকদের কর্মবিরতি নিয়ে আজকে গতকালকের মতো আজকেও দ্বিতীয় দিনের মতো সারা বাংলাদেশেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এরই অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মবিরতি পালন করছেন। গতকালকেও তারা বিশ্ববিদ্যালয় কর্মবিরতি পালন করেছেন। তারই অংশ হিসেবে গতকাল বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত শিক্ষকরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক ভবন রয়েছেন সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। একই দাবিতে তারা আজকেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে শ্রেণীকক্ষে পাঠদান রয়েছে সে পাঠদান থেকে শিক্ষকরা বিরত রয়েছেন। বিভিন্ন যে ল্যাব কার্যক্রম রয়েছে সেই সব কার্যক্রম থেকে থাকা বিরত রয়েছেন। তো শিক্ষকরা, আমাদের সাথে বেশ কিছু শিক্ষকের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন সরকার ঘোষিত যে প্রত্যয় স্কিম ঘোষণা করেছে এটি আসলে তাদের জন্য অত্যন্ত অবমাননাকর। একই সাথে তারা 3টি দাবি জানিয়েছেন, যে সেগুলো হচ্ছে যে শিক্ষকদেরকে সুপার গ্রেডে উন্নতিকরণ, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা এবং যে প্রত্যয় স্কিম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে সে প্রজ্ঞাপনটি জারি করা। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউ এসি বিভাগের পরিচালক ডক্টর ফিরোজ আহমেদের সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে, আসলে স্কিমের ফলে শিক্ষকদের কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? আসলে শিক্ষকদের তো তাদের চাকরি জীবনে আর তেমন কিছুই থাকে না, পেনশনটাই তাদের একটা সম্বল। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পেনশনের মধ্যে কি কি ছিল, সেটা হচ্ছে সর্বশেষ বেতন স্কেলের সাথে 230 ভাগ সরকার দিবে, তার 90% একজন শিক্ষক পেনশন পাবেন। সাথে গ্র্যাচুইটি ছিল যে মূল বেতনের 18 গুণ দিবে, এবং সেই সাথে সাথে তাদের একটা ইনক্রিমেন্ট থাকে এবং তাদের প্রভিডেন্ট ফান্ড ছিল। সমস্ত কিছু বাতিল করে এই যে প্রত্যয় স্কিমটি করা হলো, এটি চরম বৈষম্যমূলক একটি নতুন নীতিমালা চালু করা হচ্ছে। একই সাথে আরো একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে শিক্ষকদের মধ্যে যখন বলা হচ্ছে বর্তমানে যারা যোগদান করবে তারাই মাত্র এই প্রত্যয় স্কিমের অংশ হবে। আপনারা জানেন যে আমরা প্রত্যেকবার আমাদের যে পদায়ন হয়, অর্থাৎ সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক প্রত্যেকবারই কিন্তু নতুন করে নিয়োগপ্রাপ্ত হয়। সুতরাং আমরা যারা বলা হচ্ছে যে আগে যারা যোগদান করেছে তারা হবে না, এটি আসলে শুভঙ্করের ফাঁকি এবং এটি আসলে আমাদেরকে একটা মিথ্যা কথা বলা হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু এ বিষয়ে আরেকটু কথা বলবো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহসভাপতি মাহবুবুর রহমানের সাথে। আমি তার কাছে জানতে চাইবো, এই যে কর্মবিরতির পরে যে শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘায়িত হবে, এই দীর্ঘায়িত জীবনে আপনারা পরবর্তী যদি আপনার সরকার দাবি মেনে নেয়, আপনারা এটা কিভাবে পুষিয়ে দিবেন বলে? ধন্যবাদ। আসলে কর্মসূচি আমরা ক্লাস বর্জন এবং সকল কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রেখেছি। এতে আমার মনে হয় না যে ছাত্রছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর আগে আপনারা সবাই জানেন যে একটা মহামারী ছিল কোভিড-19, এই সময় দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল। সেই বিপর্যয়কে আমরা যথাযথভাবে হ্যান্ডেল করে এবং কেটে উঠে আমরা স্বাভাবিকভাবে ক্লাসে ফিরে এসেছি এবং স্টুডেন্টদের সকল সময় আমরা প্রপার ইউটিলাইজ করেছি এবং এই আন্দোলনের জন্য অতি শীঘ্রই এটা মেনে নিবে, গভর্নমেন্ট থেকে এটা মেনে নিবে এবং আমরা পরবর্তী সময় এই কোভিড এর মতো এই ক্লাসগুলো আমরা ম্যানেজ করে নিতে পারবো এবং আমরা আশা করি এতে ছাত্রছাত্রীদের কোনো সেশন জটের সম্ভাবনা নেই। ধন্যবাদ আপনাকে। ইশরাত, হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আমি এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ইলিয়াস, আপনি সর্বশেষ অবস্থা কি সেখানকার? সর্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশের ন্যায় ময়মনসিংহে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো আজকে আন্দোলন করছেন। অর্থাৎ তারা বলছেন সরকার যে প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন করেছেন সেটি যদি আসলে বাতিল না করে তাহলে এই যে তাদের সর্বাত্মক আন্দোলন সেটি কিন্তু আরো বেগবান হবে। সেই বিষয়টি কিন্তু তারা
বলছিলেন, অর্থাৎ আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছি। আমরা দেখেছি শিক্ষকরা তাদের অফিস কার্যক্রম চালালেও কিন্তু তারা তাদের যে ক্লাসে এবং পরীক্ষায় অংশগ্রহণ করছে না, যার কারণে কিন্তু একেবারেই স্থবিরতা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা শিক্ষকদের আন্দোলনকে স্বাগত জানিয়ে তারা বলছেন সরকার যেন সেটি অচিরেই তাদের যে যৌক্তিক দাবি সেটি যেন মেনে নেয়, সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন। এবং তারা এও বলছেন শিক্ষকরা আন্দোলনে থাকায় তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে সেশন জট সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে একেবারেই হয় না, কিন্তু এই আন্দোলনের কারণে কিন্তু সেশন জটের যে আশঙ্কা সেটি কিন্তু তারা করছেন। আমরা একটু এই আন্দোলন নিয়ে যুক্ত হব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম সর্দারের সঙ্গে। একটু জানতে চাই, আপনারা তো সর্বাত্মক দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন, আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা এবং এই আন্দোলন আসলে কত দূর গিয়ে ঠেকবে? ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আওতাধীন আমরা বাংলাদেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় আজ দুদিনের মতো সর্বত্র কর্মবিরতি পালন করছে। এর কারণ হলো যে গভর্নমেন্ট যে প্রত্যয় স্কিম চালু করছে এটা বৈষম্যমূলক এবং অযৌক্তিক। বর্তমান চলমান যে পেনশন স্কিম তার সঙ্গে বিভিন্ন দিক থেকে, সেটা আর্থিক বলেন, সামাজিক দিক থেকে বলেন, আমাদের পেনশন দিক থেকে বলেন, আমাদের পেনশন অবসর বয়স সবকিছু মিলিয়ে একটা বিরাট বৈষম্য দেখা যায়। এগুলো শিক্ষকরা কোনো অবস্থা মেনে রাজি নয়, যার জন্য আমরা গত 3 মাস যাবত আন্দোলন করে যাচ্ছি বিভিন্নভাবে। অর্ধদিবস কর্মবিরতি, কোন জায়গায় কালো ধারণ, মৌন মিছিল, এক পর্যায়ে এসে আমরা সর্বত্র কর্মবিরতি চলে গেছে এবং এখন কোনো ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ, কোনো প্রশাসনিক কাজে অংশগ্রহণ স্বীকার করছেন না। এবং আমরা এই দাবি আদায় নেওয়া পর্যন্ত, অর্থাৎ বর্তমান আমাদের যে পেনশন স্কিম সেটা চালু এটাকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা কোনো অবস্থায় শিক্ষকরা আমরা ঘরে ফিরে যাব না। আমরা আন্দোলন সর্বত্র আন্দোলন চালিয়ে যাবো যতক্ষণ আমার দাবি পূরণ না হয়। শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা সেটি বলছে। অবশ্যই শিক্ষক, আমাদের কাজে শিক্ষকদের শিক্ষা দেওয়া, গবেষণার কাজ করে। আমরা জানি শিক্ষকরা ক্ষতিগ্রস্ত, ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। আপনি অলরেডি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ে সেশন জট নাই, আমরা চাই সেশন জট না থাক, কিন্তু সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষকদেরকে সহযোগিতা করার জন্য। আমরা কিন্তু গত পরশুদিন পর্যন্ত কিন্তু ক্লাস পরীক্ষা চালিয়ে গেছি, এখন আমরা এক পর্যায়ে বাধ্য হয়েছি কাজটা করতে। তবে এটা সাময়িকভাবে আমরা মনে করি সরকার অচিরে এটা মেনে নেবে এবং আমাদের যে ক্ষতিটা আমরা পুষিয়ে নেব। আমরা বিভিন্নভাবে আমাদের অনলাইন ক্লাস নিয়ে, ছুটির ক্লাস নিয়ে আমরা তাদেরকে এটা যে ক্ষতি সে ক্ষতি পুষিয়ে নেব। এবং ছাত্রদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু আমাদের সঙ্গে সহমত পোষণ করছে যে না, এটা এটা যৌক্তিক। এবং তারা কিন্তু আমরা যে আন্দোলন করছি আমাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনি মনে রাখবেন যে এই প্রত্যয় স্কিম চালু হয় তাহলে এখানে ভালো স্টুডেন্ট আসবে না, ভালো শিক্ষক হবে না, তাহলে আমাদের ভার্সিটি শিক্ষা মান কিন্তু নেমে যাবে। কিন্তু ধন্যবাদ। আসলে এই শিক্ষক নেতা বলছিলেন যে তাদের যে দাবিগুলো তারা উত্থাপন করেছেন, অর্থাৎ সেই দাবিতে কিন্তু তারা অনড় থাকবেন। অর্থাৎ তাদের যৌক্তিক দাবিগুলো যদি সরকার না মেনে নেয় তাহলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আরো বেগবান হবে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে সুযোগ সুবিধা রয়েছে, অর্থাৎ এই প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার সহ তারা কিন্তু 3 দফা দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন এবং সেই যৌক্তিক আন্দোলন যেন মেনে নেয় সরকার অচিরেই, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষকদের আন্দোলনের কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।